আসসালামু আলাইকুম। মদ, গাঁজা, ভাং, ড্রাগস যেরকম একটা নিশে, ঠিক সেই রকম পরকীয়াটা হচ্ছে একটা নিশে। যারা পরকীয়া করে তার কাছে যদি আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীটা যদি তার কাছে বিয়ে দেন, তারপরেও সে পুরুষটা পরকীয়া করব। আর পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষের কাছে যদি একটা মেয়ের বিয়ে দেন, সে যদি পরকীয়া আসক্ত থাকে তারপরেও সে বাইরে পরকীয়া করব। আমি কয়েকদিন আগে বাংলাদেশের একটা নিউজ দেখলাম। একটা মসজিদের ইমাম সাহেব অবিবাহিত, সে একটা মসজিদ ইমামতি করে, তাকে গ্রামের থেকে অনেক দূর ফাঁকে ইমামতি করে। তো ইমামতি করতে গিয়ে সেই গ্রামেরই একটা মহিলার সাথে তার খারাপ সম্পর্ক হয়। তো এই বিষয়টা মসজিদের কমিটির মাসে জানাজানি হওয়ার পরে তারা আলোচনা করে করছে কি, মসজিদের ইমাম সাহেবরে সেখান থেকে তারে বিদায় করে দিছে। তো ইমাম সাহেব গেছে যাওয়ার পরে এই মহিলাটা তার তো আর ইমাম সাহেবের কাছে যাওয়া, পরকে করার তো আর কোনো রাস্তা নাই তার কাছে যাওয়ার। সে করছে কি, তার নিজের একটা কম বয়সী মেয়া, সেটা ইষ্টিবাড়ির কথা কইয়া নিয়ে কাজে বসে নিয়ে ওই ইমাম সাহেবের ফোন করে আইনে জোর করে এই ইমাম সাহেবের নাকি বিয়া দিছে। তার তার পরকিয়া ঠিক রাখুন নাকি। তো মানুষ আজকে কোন পর্যায়ে নেমে গেছে এই পরকিয়ার জন্যে, একটু চিন্তা করার বিষয়। আজকে এই পরকিয়ার জন্যে যে কত সংসার আজকে ধ্বংস হয়েছে, কত ছোট্ট ছোট্ট পয়ফলানের জীবন আজকে ধ্বংস হয়েছে, তার কোনো সীমা নেই কে। তো মানুষের যখন কোনো একটা কাজ তার যখন নেশায় পরিণত হয়ে যায় তখন সে যা ইচ্ছা তাই করতে পারে।